আমি বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এসব? তুমি কি অন্য কাউকে? হ্যাঁ। কে সে? এই কথা যদি দীপা একবার জানে কি পরিমাণ মানসিক কষ্ট পাবে। উফ, জীবনে কোনোদিন কাউকে না বলতে পারলি না। হ্যালো, কেমন আছো তুমি? ভালো। তুমি? আমি কেমন আছি সেটা ইম্পর্ট্যান্ট না, তুমি ভালো আছো এটাই বড় কথা। এইভাবে কেন কথা বলতেছো? কি হয়েছে? কিছু না, ওই আব্বু আম্মুকে নিয়ে 2-3 দিনের জন্য ঢাকার বাইরে একটা কাজে যাইতে হবে। তোমার সাথে এই কয়দিন দেখা হবে না তো, এর জন্য মনটা একটু খারাপ লাগতেছিল। আচ্ছা, আমি তোমার বাসার নিচে আসি এখন? না থাক, তোমাকে দেখলে আরো মন খারাপ হবে। ভালো থাকো তুমি, হ্যাঁ রাখি। ঠিক আছে। আমি রবিন আহমেদ, পিতা মহসিন আহমেদ, উত্তরা নিবাসী শামসুর রহমান সাহেবের একমাত্র কন্যা জান্নাতুল শ্রাবণী চৈতির সাথে 10,01,000 টাকা দেনমোহরে বিবাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, কবুল বলুন। কি হলো? আলহামদুলিল্লাহ কবুল বলুন। রবিন কবুল বলো। কি ব্যাপার, কবুল বলো। সরি, কি আমি বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি চৈতি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ইনফ্যাক্ট তোমার সাথে প্রেম করতে রাজি হওয়াটাই আমার উচিত হয় নাই। কেন? আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, দোষ আসলে আমার। আমাকে কেউ কিছু বললে আমি তাকে না করতে পারি না, এটা আমার একটা দুর্বলতা। এই দুর্বলতার জন্য আমি তোমাকে না করতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আজকে আমাকে না বলতেই হবে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি কি অন্য কাউকে? হ্যাঁ। কে সে?